হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ তো চলে আসছে আজকের প্রথম ভিডিও। তো আমার চ্যানেলে প্রথম ভিডিওতে চলে আসে সেমিফাইনালের প্রথম ম্যাচটা। তো আজকের ম্যাচটা হতে চলেছে নিউজিল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা। তো সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড ম্যাচটা হতে চলেছে দিল্লিতে। তো চলো আজকের ম্যাচে A to Z সম্পূর্ণ বিষয় আমি তোমাদেরকে জানাই দিই। তো আজকের ম্যাচে তোমরা যে মিটেল সেন্টিনেল আছে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন, আরেন মার্কারাম আছে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন। তো এই যে দুই দলের দুই ক্যাপ্টেন, তো এটা আর কি সেমিফাইনালের প্রথম ম্যাচ। তো এরপরের ম্যাচটা আছে ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া। তো ওই ম্যাচ নিয়ে কালকে কথা বলবো। তো আজকে সন্ধ্যা 7টার সময় কিন্তু এই কাঙ্ক্ষিত ম্যাচটা শুরু হতে যাচ্ছে। তো আজকের এই ম্যাচে তোমাদেরকে আমি দেখাতে চলেছি কারা বেশি আগে আছে বা কারা বেশি শক্তিশালী আছে, কোন টিম বেশি শক্তিশালী বা কোন টিম বেশি দুর্বল আছে, বা কোনটা কার বোলিং লাইন আপ ভালো, ব্যাটিং লাইন আপ ভালো। তো A to Z আমি তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওয়। তো যারা আর একটা বিষয়, যারা অনলাইন বিডে সম্পর্কে আসো, তো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। আজকে পাওয়ার প্লেতে কোন দল কত রান করবে বা কোন দল জেতার চান্সেস বেশি, তো সময় সব কিছু তোমাদেরকে আমি A to Z বলে দিচ্ছি। তো আজকে সর্বপ্রথম তোমরা স্কোয়াডটা দেখো। আজকে দুই দলের যে স্কোয়াড, মেন স্কোয়াড একাদশ কারা কারা থাকতেছে সেটা দেখে নাও। তো সাউথ আফ্রিকার যে লাইন আপ আগে থেকেই ছিল সেই লাইন আপেই খেলা করবে। তো এখানে তোমরা দেখতে পাইতেছো কুইন্টাল ডিকক, ডেভিড মিলার, অ্যারন মার্কারাম, এরকম যে কটা প্লেয়ার আছে তারা সবাইকে নিয়ে খেলবে। তেমনই নিউজিল্যান্ডের একটা চেঞ্জ আছে। তো নিউজিল্যান্ডের একটা চেঞ্জ আছে, আর বাকি যে প্লেয়ারগুলো দেখতেছো আফ্রিকার যারা আগেই খেলেছে তারাই খেলবে। তো কোনো একাদশে কোনো পরিবর্তন আসছে না। আগের ম্যাচে যে 11জন প্লেয়ার নিয়ে খেলা করেছে, তো আজকের ম্যাচেও যতদূর দেখা পাচ্ছে সেগুলোই হবে। তো এখানে দেখতে পাইতেছো রাবাডা কিন্তু ফিটনেস আছে, সব কিছু ঠিকঠাক আছে। তারপরে আছে জনসন স্মিথ, অ্যাডান মার্কারাম, রায়ান রিকালটন, সবাই আছে, মানে তাদের প্লেয়ার সবাই আছে, কোনো কেউ ইনজুরিতে নাই। তো সাউথ আফ্রিকা তো 100% শক্তি নিয়ে এই ম্যাচে। এখানে দেখতে পাচ্ছ মার্কো জনসনও আছে, ট্রাস্টেন সুইবেজও আছে। তো প্লেয়ার সবগুলোই আছে, তার মানে বোঝাই যাচ্ছে যে সাউথ আফ্রিকার একাদশে কোনো পরিবর্তন আসছে না। তো চলো নিউজিল্যান্ডের একাদশে দেখে আসি। তো এখানে দেখতে পাচ্ছ নিউজিল্যান্ডের একাদশে জেমস নিভি, ডেভিন কনওয়ে, কুইলি ম্যাককনি, ড্রে ম্যাকট্রেল, টিম সাউদি, সব কয়টা প্লেয়ারই আছে, তাদের সব প্লেয়ারও নিয়ে খেলতেছে। তো এদেরও কোনো মিডল সেন্টার কিন্তু ক্যাপ্টেন। তো তাদের সবগুলো প্লেয়ারই ঠিকঠাক আছে, কোনো ইনজুরি বা কোনো আঘাত দেখা যায়নি। তার মানে তাদের ফুল একাদশ নিয়ে লাকি ফাউন্ডেশন সবাই আছে। তো দেখা যাচ্ছে তাদের ফুল যে লাইন আপ সেটা নিয়ে আসবে। তো চলো আজকের ভিডিওর একবার মেন পর্যায়ে চলে আসি। তো পাওয়ার প্লেতে কত রান হইতে পারে বা প্রথমে কারা টসে জিততে পারে। তো আমার মতে আজকে তার আগে একটা জিনিস, টসের আগে দেখো তাদের লাস্ট 5 ম্যাচের ভিতরে নিউজিল্যান্ড জিতেছে 3টা, সাউথ আফ্রিকা 2টা। কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু এই টুর্নামেন্টের ভিতরে একটা ম্যাচ জিতেছে, আর তার আগের ম্যাচটা কিন্তু নিউজিল্যান্ড জিতেছে। তার মানে এই দিক থেকে কিন্তু নিউজিল্যান্ড আগে লাস্ট 5বারের ভিতরে 3বার নিউজিল্যান্ড আর 2বার সাউথ আফ্রিকা। তো সেটা বড় কথা না, বড় কথা আছে আগের দিন বাগে খাইছে, এখন কি হবে। তো এখনকার যে বিষয়টা সেটা আছে তোমাদেরকে দেখাইতেছিল। শোনো, আগে যে সাউথ আফ্রিকা ছিল আর বর্তমানে যে সাউথ আফ্রিকা, দুইটার ভিতরে কিন্তু অনেকটাই পার্থক্য আছে, সেটা কিন্তু তোমরা নিজেরাই জানো। তো এখানে দেখতে পাচ্ছ লাস্ট 5 ম্যাচের ভিতরে 2-3 ভাবে উইন হয়েছে। তো চলো এবার তোমাদেরকে দেখায় পাওয়ার প্লেতে কত রান হবে। তো আজকে আমার যতটুকু ধারণা, তো সাউথ আফ্রিকা টসে জিতবে এবং তারা আগে বল ফার্স্ট চাইবে। তো টসে জিতে বল ফার্স্টই চাইবে, যে দলই কেন টসে জিতুক সে কিন্তু বলই ফার্স্ট চাইবে, কারণ সবাই চাইবে যে প্রথম ব্যাট ধরানোর পরে টার্গেটে খেলা করতে। কারণ সবাই কিন্তু 180-90 রান নিউজিল্যান্ড অথবা সাউথ আফ্রিকা দুইজনই কিন্তু আর কি শেষ করতে পারে, প্লাস 200 রানও শেষ করার ক্ষমতা লাগে দুইটা দলই। এই কারণে তোমরা যেই টসে জিতুক না কেন তারা কিন্তু আগে বল করতে চাইবে। তো এখানে তোমরা মিলাই নিয়েও কথাটা যায়, যেই কিন্তু টসে জিতবে সেই কিন্তু বল ফার্স্ট চাইবে। তো এখানে আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, নিউজিল্যান্ড যদি পাওয়ার প্লেতে প্রথম 6 ওভারে কত রান তুলবে এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ। যারা কিন্তু বাজি ধরো বা বিডের সঙ্গে আওতায় আসো তারা কিন্তু নিশ্চয়ই এটা অনেকেই কাছে প্রশ্ন থাকতে পারে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে নিউজিল্যান্ড তোমার 55 রান আন্ডার, মানে 53-54-55 এর ভিতরেই থাকবে, এর বেশি যাবে না, বা 50-এর যে কম হবে তাও হবে না, 50-এর কাছাকাছি, এক কথায় 50 থেকে 55 এর ভিতরে থাকবে নিউজিল্যান্ড। আর সাউথ আফ্রিকার ক্ষেত্রে সাউথ আফ্রিকা সুপার ওভারে নিশ্চিত মনে করো তোমাদের একটা জিনিস 55 থেকে 60-এর ভিতরে, মানে 55 পার করবে এরা। আর এবার যদি নিউজিল্যান্ড প্রথমে ব্যাট ধরে, তো নিউজিল্যান্ড কিন্তু 20 ওভারের ভিতরে 190-এর আন্ডার হইবে, 180 থেকে 190 এর ভিতরে থাকবে। দেন সাউথ আফ্রিকা যদি প্রথমে ব্যাট ধরে তাহলে সাউথ আফ্রিকা 190 থেকে 200 বা 205-10 হইতে পারে, যদি ব্যাটিং লাইন আপ ভালো হইতে পারে।
তো যেহেতু ব্যাটিং পিচে খেলা হচ্ছে, খেলাটা কিন্তু সম্পূর্ণ ব্যাটিং পিচে হচ্ছে। তোমরা কিন্তু নিশ্চয় জানো ইন্ডিয়ার যে পিচটা খেলা হচ্ছে সে কিন্তু ব্যাটিং পিচ, এখানে হাইস্ট রান 264, তার মানে এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায় ব্যাটিং পিচ। তো এখানে কিন্তু এই পিচে রান হবে। তো সেই হিসাবে যদি সাউথ আফ্রিকা আগে ব্যাট ধরে তাহলে সাউথ আফ্রিকা 210 থেকে বা 200 বা 190 থেকে 210-এর ভিতরে। আর নিউজিল্যান্ড যদি দ্বিতীয় ব্যাট ধরে তারা কিন্তু এক কথায় আমার ম্যাচে উইন পসিবিলিটি বেশি আছে কিন্তু আজকে সাউথ আফ্রিকার, কারণ সাউথ আফ্রিকার লাস্ট পারফরমেন্সগুলো দেখো। নিউজিল্যান্ড কিন্তু টপকাইতে আসছে এখানে, কিন্তু সাউথ আফ্রিকা বাঘের মতো গর্জন করে এখানে আসছে। তো এখানে বলতেছি যদি সাউথ আফ্রিকা জেতার চান্স একটু বেশি, সাউথ আফ্রিকা জেতার চান্স একটু বেশি। কিন্তু যদি সাউথ আফ্রিকা প্রথম ব্যাট ধরে আর নিউজিল্যান্ড সেকেন্ড ব্যাট ধরে তাহলে ভাই নিউজিল্যান্ড 100% ম্যাচটা জিতবে। আর যদি সাউথ আফ্রিকা সেকেন্ড ব্যাট ধরে তাহলে সাউথ আফ্রিকার জেতা নিঃসন্দেহে জিতে যাবে। তো সব কিছু কিন্তু টসের উপরে ডিপেন্ডস করে। এই ম্যাচটা টার্গেটে যেই খেলবে সেই কিন্তু উইন হবে। তো আমার কথাটা মিলাই নেও। তো আজকের ম্যাচ শেষে একটু আমরা কালকে যে ভিডিও আনবো সেখানে নিশ্চিতই রেজাল্ট পাবা বা তোমরা রেজাল্ট পেয়ে যাবা। তো ভিডিওটা যারা আজকে দেখছো সার্চ দিয়ে বা যেখান থেকে, আর 3 ঘন্টা পরে ভাই খেলা শুরু। আর আমি এখন আমার চ্যানেলের প্রথম ভিডিও আপলোড দিচ্ছি, জানি না ভিউ হবে কিনা। তবে তোমরা যদি অনেক লস খেয়ে দেখো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যেসব ম্যাচগুলোর ভিডিও আসবে না সেসবগুলো আমি ইনবক্সে তোমাদেরকে জানিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওর আমার বেশি চান্সেস থাকবে আজকের ম্যাচ। এক কথায় যাও আমি তোমাদেরকে উইন দল বলে দিই। তো আজকের ম্যাচের উইন হবে সাউথ আফ্রিকা। তোমরা মিলাই নেওয়া, ম্যাচ উইন হবে সাউথ আফ্রিকা।